মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শীতের দিনে রাতের বেলায় আমার ছেলে বায়না ধরল যে, "মা, বিরিয়ানি খাবো।" এর জন্য আমি আজকে মাটির চুলায় বিরিয়ানি রান্না করতেছি। ভাবলাম আপনাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি চিকেন বিরিয়ানিতে আর কি আলু দেব, এজন্য নতুন আলু দিলে অনেক সুস্বাদু হবে। আলুগুলো ভেজে নিচ্ছি। আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আমি চিকেন দিয়ে দেব। চিকেন দিয়ে আমি ভেজে নেব উল্টে পাল্টে। শীতের রাতে এভাবে বিরিয়ানি তৈরি করে মাটির চুলায় গ্রামীণ পদ্ধতি দেখুন কত সুন্দরভাবে। এটা একটা খাওয়ার আলাদাই মজা। চিকেনগুলো সাইড করে রেখে আমি এখানে গরম মশলা, সাদা এলাচ দিয়ে দিলাম। 2 পিস তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে দেবো। মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এখানে আমি টক দই, বাদাম বাটা, পেঁয়াজ রসুন বাটা, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া সব কিছু মশলা পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে সব কিছু কষে নেব। সুন্দরভাবে সব কিছু কষে নিচ্ছি। আমার কষে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তেছে। এখন আমি এখানে চিনি গুঁড়া চাল আমি ভিজে রেখেছিলাম আগে থেকেই, ছাঁকা দিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবার ভালোভাবে সব কিছু কষে নেব নেড়ে চেড়ে। মাটির চুলার রান্নার স্বাদই অসাধারণ খেতে। আমার সব মাংসের সঙ্গে সব কিছু কষানো হয়ে গেছে, মশলা, চিকেন, চাল। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আমি আগে থেকে গরম জল করে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে দিচ্ছি একসঙ্গে সুন্দরভাবে। অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। অসাধারণ। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি হলে তো বাচ্চাদের আর কথাই নেই, অসাধারণ, সবাই পছন্দ করে। এখানে আমি 2-3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ঢেকে দেব, ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখে নিব
সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখুন। আলু দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, নতুন আলু আর কি খেতে স্বাদ লাগে। আমার চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এবার পরিবেশন করা যাবে। পুরো ভিডিওটি দেখবেন, সবাই পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।